উপলক্ষে আয়োজিত আজকের এই র্যালি পরবর্তী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শ্যামনগর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব নাজিবুল আলম, উপস্থিত রয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব শাহিদুল ইসলাম, উপস্থিত রয়েছেন এনজিও সমন্বয় পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক গাজী আল ইমরান, বিভিন্ন এনজিও সংস্থার সমাজের জন্য আমরা যারা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশে বসবাস করি, আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হচ্ছে। আজকে জলবায়ু পরিবর্তনের কারণে যে নেতিবাচক প্রভাব আমাদের এই দেশের উপরে, আমাদের এই উপকূলীয় জনপদের উপরে পড়েছে, এর বিকল্প একটি মাত্র উপায় এখান থেকে আমাদের বেঁচে ফেরার, সেটি হচ্ছে গাছ রোপণ করা। গাছের বিকল্প কোনো কিছু নেই। আমাদের সকলের যার যার জায়গা থেকে আমাদেরকে গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। আমরা নির্বিচারে গাছ কাটতে সকলেই পছন্দ করি, কিন্তু একটি গাছ লাগাতে হবে সেটি আমরা কখনো অনুভব করি না। আজকে সময় এসেছে, আপনারা দেখেছেন পৃথিবীর উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, প্রতি বছর 5-6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এটি আমাদের জন্য একটি সময় কোথায় গিয়ে আমরা দাঁড়াবো, কোথায় আমাদের এই পরিবেশের অবস্থা, আমাদের এই পৃথিবীর অবস্থা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এটি আমরা যারা সুস্বাস্থ্য মঙ্গল দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে উপস্থিত চেয়ারম্যান জনাব সাইদুজ্জামান সাইদ উপস্থিত আছেন, বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। গাছ পরিবেশ দিবস, পরিবেশ মধ্যে আসলে গাছ লাগানোই সেটা না, আমাদের চারপাশে যা কিছু আছে সবই কিন্তু আমাদের পরিবেশের অংশ। আমরা গাছ লাগাবো এবং একটা গাছ কাটলে আমরা 3টা গাছ লাগাবো, এরকম মানে আমাদের চিন্তা ভাবনা থাকবে। আরেকটা যেটা বিষয় সেটি হচ্ছে যে আরেকটু যেটা বিষয় সেটি হচ্ছে পরিবেশ। এখানে আমাদের ছোট ছোট সোনামণিরা আছো, তোমাদের যেটা ছোটবেলা থেকে মানে চেষ্টা করতে হবে এবং আমাদের শিক্ষক যারা আছে তাদেরকে এই যে শেখাতে হবে যে তোমরা দেখবা তোমাদের বেঞ্চে কোনো ময়লা বা কোনো কিছুগুলো ফেলবা না, কোনো যে বেঞ্চে দাগানো বা যেখানে সেখানে কিছু খেলে যে প্যাকেটটা এটা বাইরে কোথাও ফেলে দিলে এগুলো দিবা না, এগুলো কি করবা নিজের কাছে রাখবা, পাশে যদি কোথাও ডাস্টবিন পাও ওর মধ্যে ফেলবে। তাহলে কি দেখবা যে সবাই মিলে যদি এটা করে, এই দেখবা যে এখানে তাকাইলে দেখবা যে প্রচুর পরিমাণে ময়লা। ওইগুলো যদি না থাকতো দেখতে জায়গাটা খুব সুন্দর হবে। যদি ওইগুলো ওখানে ময়লাগুলো না থাকতো তাহলে কি জায়গাটা সুন্দর দেখা যেত না, সবুজ মাঠ দেখা যেত। তুমি দেখবা বিদেশে যখন সিনেমাগুলো দেখো পুরো মাঠ সবুজ, কোথাও টিস্যু নাই, কোথাও ময়লা নাই। তখন আমাদের যদি কি দেখবা যে এখানে টিস্যু ফেলছে, এখানে চিপসের প্যাকেট, এইগুলো কিন্তু আমাদের পরিবেশের একটা অংশ। একই সাথে যে বিভিন্ন জায়গায় মাটি কাটা, বালি কাটা, এগুলো মানে আমাদের করা যাবে না, যেটা আমাদের আলটিমেটলি আমাদের প্রাণ, প্রকৃতি এবং মানুষের জীবনযাত্রার উপরে প্রভাব ফেলে। আমরা যে নদীতে ঘুরতে যাই, নদীতে কি করে ইচ্ছা মতো যা ইচ্ছা নদীতে ফেলি, আমাদের অতিরিক্ত তেল থেকে তেল ফেলে দিই নদীতে, খাবারের উচ্ছিষ্টগুলো নদীতে ফেলে দিই, ওয়ান টাইম প্লেট গ্লাসগুলো নদীতে ফেলে দিই। এইগুলো থেকে আমরা বিরত থাকবো। সোজা কথা যেটা করলে আপনার মানে পুরো পরিবেশের ক্ষতি হয়, ধরনের কোনো কাজ আমরা করবো না এবং একসাথে আমরা ব্যাপক হারে গাছ লাগাবো। তো অনেক গরম, এই গরম এটা আসলে পরিবেশেরই কারণ। তো আপনারা সবাই আসছেন কষ্ট করে এবং এই অনুষ্ঠানটাকে সফলমণ্ডিত করছেন। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল এবং কল্যাণ কামনা করে আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। জয় বাংলা। এ বিশাল